মা তরকারি কাটছেন, শশাটি গোল গোল করে কাটো, তুমি ফোনটি কেটে দিয়েছিলে, লোকটি ছেলেটিকে ফালা ফালা করে কেটেছিল। তো এই যে সেন্টেন্সগুলি বললাম, এইরকম প্রচুর সেন্টেন্স আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি, যে এই সেন্টেন্সগুলোর মধ্যে এই কাটা শব্দটি রয়েছে। তো এই সেন্টেন্সগুলিকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে মূলত সেটাই শেখাবো। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম, এই সেন্টেন্সগুলো ইংরেজিতে বলতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই স্টুডেন্টসরা এই কাট সিইউটি কাট ভার্বটিকে ব্যবহার করে সেন্টেন্সগুলি গঠন করে। কিন্তু বিষয়টি মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রে এই কাট ভার্বটি ব্যবহার করে সেন্টেন্সটা আমরা হয়তো বোঝাতে পারি, কিন্তু সেটা কখনোই ভালো ইংরেজি হবে না। তো এই সেন্টেন্সগুলির ক্ষেত্রে তোমরা কি কি ভার্ব ব্যবহার করবে এবং সেন্টেন্সগুলি কিভাবে গঠন করবে, সেটাই এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে প্রথম সেন্টেন্সটি মা তরকারি কাটছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মাদার ইজ চপিং ভেজিটেবলস। মাদার ইজ চপিং ভেজিটেবলস, মা তরকারি কাটছেন। তো এই তরকারি কাটার ক্ষেত্রে আমরা কাট ভার্বটিকে ব্যবহার না করে চপ CHOP এই ভার্বটাকে আমরা ব্যবহার করব। তো পরের সেন্টেন্স, গিফটের মোড়কটি কাটো, মানে মোড়ক দেওয়া থাকে সাধারণত গিফটের প্যাকেটে। তো মোড়কটি কাটা অর্থাৎ যখন ছুরি বা এই জাতীয় কিছু একটা দিয়ে কোনো প্যাকেট আমরা চিড়ে নিই এপাশ থেকে ওপাশ সেই গিফটটা খোলার জন্য বা কোনো কিছু খোলার জন্য, সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো গিফটের মোড়কটি কাটো। তো এই রকম কাটার ক্ষেত্রে আমরা বলবো স্লিট, স্লিট দ্য র্যাপার, স্লিট দ্য র্যাপার অফ দ্য গিফট, স্লিট দ্য র্যাপার অফ দ্য গিফট। অর্থাৎ সিল করা থাকে এরকম কিছু প্যাকেট জাতীয় জিনিস যেটাকে আমরা চিড়ে নিই, তো সেক্ষেত্রে বলবো স্লিট দ্য র্যাপার অফ দ্য গিফট। পরের সেন্টেন্স, তুমি ফোনটি কেটে দিয়েছিলে। তো এই কাটা সম্পূর্ণ আলাদা। তো ফোনটি কেটে দিয়েছিলে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ইউ সাবজেক্ট, এখানে আমরা ভার্ব ব্যবহার করব ডিসকানেক্ট। ইউ ডিসকানেক্টেড দ্য ফোন, ইউ ডিসকানেক্টেড দ্য ফোন, তুমি ফোনটা কেটে দিয়েছিলে, মানে তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, কথা শেষ হওয়ার আগে তুমি ফোনটা কেটে দিয়েছিলে। তো ইউ ডিসকানেক্টেড দ্য ফোন, ইউ কাট দ্য ফোন বললে অতটা ভালো হবে না। তো ইউ ডিসকানেক্টেড দ্য ফোন এভাবে আমরা বলবো। তার সময় কাটছে না, তো এই কাটা আলাদা, তার সময় কাটছে না। তো হি ক্যানট পাস হিজ টাইম, হি ক্যানট পাস হিজ টাইম, তার সময় কাটছে না, কোনো কাজ নেই। পরের সেন্টেন্স, লোকটি ছেলেটিকে ফালা ফালা করে কেটেছিল, মানে যখন কারোর উপর আক্রমণ করা হয় তরবারি বা এই জাতীয় কিছু দিয়ে এলোপাথারি কোপানো হয়, তো সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? যে লোকটি ছেলেটিকে ফালা ফালা করে কেটেছিল, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য ম্যান স্ল্যাশড, এখানে ভার্ব ব্যবহার করবো আমরা স্ল্যাশ, তার সেকেন্ড ফর্ম স্ল্যাশড দ্য বয়, দ্য ম্যান স্ল্যাশড দ্য বয়। বা এক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে হ্যাক, HACK হ্যাক, এই ভার্বটিকেও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে দ্য ম্যান হ্যাকড দ্য বয়, এভাবেও আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। পরের সেন্টেন্স, সে বাগানের ঘাস সুন্দরভাবে কাটে, মানে এক সমান করে। তো এরকম ক্ষেত্রে কোন কাটাটা আমরা ব্যবহার করব, মানে ভার্ব হিসেবে কি ব্যবহার করব? তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি,
হি অর শি, এখানে ভার্ব আমরা ব্যবহার করব ট্রিম। হি ট্রিমস দ্য গ্রাস অফ দ্য গার্ডেন। কিভাবে কাটেন? সুন্দরভাবে, তো বিউটিফুলি। He trims the grass of the garden beautifully. তিনি বাগানের ঘাস সুন্দরভাবে কাটেন। তবে এক্ষেত্রে যখন সেটা বৃহৎ আকারে কোনো মেশিনের সাহায্য নিয়ে কাটা হয় সমান করে, সেক্ষেত্রে এই ট্রিম ভার্বের জায়গায় মো ভার্বটিও ব্যবহার করা হয়ে থাকে। তো হি ট্রিম সাধারণত কাঁচি বা এই জাতীয় কোনো যন্ত্র দিয়ে যখন আমরা সমানভাবে হাতে ঘাস বা এই যে কোনো গাছপালা সমানভাবে কাটি সুন্দর করে, সেক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করব ট্রিম। তো এরপরে আরেকটি সেন্টেন্স, তিনি কাঠ কেটে মূর্তি বানান, মানে কাঠ কেটে বা কাঠ খোদাই করে মূর্তি বানান। তো এই কাটার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব? হি কার্ভস, এখানে ভার্ব ব্যবহার করব আমরা কার্ভ। He carves wood to make idol. To make an idol. He carves wood to make an idol. বা he carves wood make idols. তিনি কাঠ কেটে মূর্তি বানান। পরের সেন্টেন্স, তো এখানে আমরা কার্ভের জায়গায় শেপ ভার্বটিকেও ব্যবহার করতে পারবো। শেপ অর্থাৎ রূপদান করা, আকৃতি দান করা। He shapes the wood, he shapes wood to make an idol. প্যাকেটের কোনাটি কাটো, মানে কোনো প্যাকেট জাতীয় জিনিস তার কোনাটি কেচি দিয়ে যেরকমটা আমরা কেটে থাকি, এইরকম কাটার ক্ষেত্রে কি ভার্ব ব্যবহার করব? স্নিপ। তো এইরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব ভার্ব স্নিপ, অর্থাৎ কোনো প্যাকেটের উপরের দিকে মানে কর্নারে কাটা। তো স্নিপ দ্য কর্নার অফ দ্য প্যাকেট। স্নিপ দ্য কর্নার অফ দ্য প্যাকেট, প্যাকেটের কোনাটি কাটো। আমি তোমার গলা কাটবো, মানে বিভিন্ন সময়ে যখন কেউ কাউকে থ্রেট করা হয় বা আমরা থ্রেট করি, সেক্ষেত্রে বলে থাকি গলা কাটবো। তো এই ক্ষেত্রে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? আই উইল, এখানে আমরা কাট ভার্বটি ব্যবহার করতে পারি। আই উইল কাট ইয়োর থ্রোট, আই উইল কাট ইয়োর থ্রোট। অথবা এখানে সেকেন্ড সেন্টেন্সটির মধ্যে যে ভার্বটি ব্যবহার করেছি স্লিট, তো এক্ষেত্রেও আমরা স্লিট ব্যবহার করতে পারি। আই উইল স্লিট ইয়োর থ্রোট, আমি তোমার গলা কাটবো। পরের সেন্টেন্স, শশাটি গোল গোল করে কাটো, মানে পাতলা করে, পিস পিস করে। তো এক্ষেত্রে আমরা কোন ভার্বটি ব্যবহার করব? তো স্লাইস, স্লাইস দ্য কিউকাম্বার, slice the cucumber into circular pieces. Cut the cucumber into circular pieces. তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে কাটা শব্দ রয়েছে, বাট ডিফারেন্ট সেন্স প্রকাশ করা হয়েছে সেন্টেন্সগুলির মধ্য দিয়ে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গিয়ে তোমরা এই ভার্বগুলোকে ব্যবহার করবে। তো ক্লাসটি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়ে থাকলে, কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।